বাবা মায়ের জীবদ্দশায় সম্পদ বন্টন করে দিলে কিভাবে বন্টন করা উচিত? এক ভাই প্রশ্ন করেছে। নম্বর 1, বাবা বেঁচে থেকে সম্পদ লিখে দিলে ছেলে কতটুক আর মেয়ে কতটুক করে পাবে? 2 নম্বর, যদি ছেলেকে বেশি লিখে দেয়, মেয়ের জন্য অতি অল্প রাখে, এখন ছেলে বলে যা আমার নামে লেখা হয়েছে তা হয়েছেই, আমি একটু ফিরিয়ে দেব না, এমন অবস্থায় বাবার কী করণীয়? 3 নম্বর, আর মায়ের সম্পদ থেকে ছেলে ও মেয়ে কতটুক করে পাবে? মাও জীবিত, বাবাও জীবিত, দলিল সহ জানালে বেশ উপকৃত হব ইনশাআল্লাহ। ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের ব্যাখ্যাতে দেওয়ার জন্য। উত্তর, বিসমিল্লাহির রহমানির রহিম। ত্যায্য সম্পদ বা মিরাসের সম্পর্ক মৃত্যুর পরের সাথে, অর্থাৎ ব্যক্তি মারা যাবার পর তার সম্পদে মিরাস জারি হয়। জীবিত থাকা অবস্থায় মিরাসের শরঈ বিধান জারি হয় না। জীবিত অবস্থায় ব্যক্তির মালিকানা ও উপার্জিত সম্পদের মালিক এককভাবে সে নিজেই হয়। সে তার নিজের সম্পদে যথেষ্ট হস্তক্ষেপ, প্রদান, খরচ ও উপহার দিতে পারে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। দ্বিতীয়ত, ছেলে মেয়ে পিতামাতার মৃত্যুর পর তাদের ত্যায্য সম্পদ থেকে এক ছেলে 2 মেয়ের সমতুল্য হারে সম্পদ পায়। এক্ষেত্রে মা ও বাবা ত্যায্য সম্পদ সমান, তথা যেমন বাবার ত্যায্য সম্পদ থেকে ছেলে 2 ভাগ এবং মেয়ে 1 ভাগ, তেমনি মায়ের সম্পদ থেকেও ছেলে 2 ভাগ এবং মেয়ে 1 ভাবে পায়। এই 2টি মৌলিক মাসআলা বুঝলে আপনার প্রশ্নকৃত বিষয়টির উত্তর বোঝা আশা করি সহজ হয়ে যাবে। যেহেতু ব্যক্তির জীবিত অবস্থায় তার মালিকানা সম্পদের পূর্ণ অধিকার তার, তাই তার যাকে ইচ্ছে বেশি, যাকে ইচ্ছে কম দিতে পারে। নিজের ছেলে মেয়েকেও দিতে পারে, কিংবা তো অন্য কাউকেও দিতে পারে। এক্ষেত্রে কারো কিছু বলার আইনগত অধিকার নেই। সুতরাং ছেলে মেয়েকে জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করে কাকে কতটুক দিবে এটা পিতা মাতার একান্ত ইচ্ছে দিন। তবে জীবিত অবস্থায় বন্টন করলে ছেলে মেয়ে সকল সন্তানকে সমান দেয়াই উত্তম। তবে যৌক্তিক কারণে কম বেশি করা জায়েজ আছে। আর কাউকে সম্পদ লিখে দেওয়ার পর সে উক্ত সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য নয়। তাই বাবা লিখে দেওয়ার পর আইনগতভাবে তা ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে না। সর্বোচ্চ বুঝিয়ে ফিরাতে পারে, কিন্তু আইনগতভাবে সেই অধিকার বাতিল হয়ে যায়। তবে জীবিত অবস্থায় সম্পদ বন্টনকালে কাউকে ঠকানো জায়েজ নয়, যদিও তা আইনগত কার্যকর হয়ে যাবে। কিন্তু ঠকানোর উদ্দেশ্য কম বেশি বন্টন করাই গুনাহগার হবে। কিন্তু দিনদার ও বদকার হিসেবে কাউকে কম বেশি করে দিলে কোনো প্রকার গুনাহ হবে না। সর্বাবস্থায় বন্টন কি কার্যকর হয়ে যাবে। আশা করি 3টি প্রশ্নের উত্তরেই আপনি পেয়েছেন। চলুন নুসুরে শরিয়া। আল্লাহ তাবারক তাআলা কুরআনে বলেন, ওয়াসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযিকর মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ 2 জন নারীর অংশের সমান। কিন্তু কেবল কন্যা যদি 2-এর অধিক হয়, তাহলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর মাত্র 1 কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ নির্ধারিত। সূরা নিসার মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে আছে। আরেকটি হাদিস আছে যেটার অর্থ হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওয়ারিশকে মিরাস থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 2703, সুনানে সাঈদ বিন মনসুর হাদিস নম্বর 285।